সমস্যা দিতে পারবে। সেই হাদিসের মাথায় আমরা আলোচনা করতেছিলাম কিছু হারাম কাজ সম্পর্কে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم لتكونن من أمتي قوم يستحلون الحرير والخمر والمعازف رسول الله صلى الله عليه وسلم প্রায় 4,500 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বুদ্ধিমানী হয়ে এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিতাকুনা মিন উম্মতি কওম ইয়াস্তাহিলুনা আল-হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক আসবে, এমন সম্প্রদায় আসবে ইয়াস্তাহিলুনা আল-হারির, যে ব্যক্তি কাপড় পুরুষের জন্য পরা হারাম, মহিলাদের জন্য পরা যায়। যেমন স্বর্ণ পুরুষের জন্য পরিধান করা হারাম, মহিলাদের জন্য যায়। কিন্তু আজকে হারামটা করতে থাকে, হারাম সঙ্গে হারাম করতে আল্লাহ তাআলা হারাম করে দেবেন, নিষিদ্ধ করে দেবেন। এই জিনিস আমরা আজকে আশ্রয় নেই। আজকে চিন্তা করে দেখেন, আমাদের সমাজের ভিতরে যে দুটো হয়, সমাজের ছেলে দেয় না, আবার দেয় তো দেয়, হারাম তো হারাম করবো, প্রতিটি হয়ে যাবো। সেইগুলো কাজ বাহিনী করলে যেগুলো হয়, মসজিদ করলে কাজ সেই পরিবেশগুলো হবে না, বেশি হয়। হারাম তো হারাম করে, মসজিদ হয়ে হারাম, হারামের কাজ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বর্তমান সময় এখন এমন পরিবেশ হয়েছে, মসজিদের ভিতরে বিবাহ না করা, যদিও মসজিদের ভিতরে বিবাহ করা না, কিন্তু এখন দেখেন যে পরিবেশ আমাদের কত ঘোরা যায়। ভিডিও মোবাইলের সঙ্গে সঙ্গে মোবাইল তুলতে ভিডিও করতে, অথচ হাদিসের ভিতরে কত কঠিন ভঙ্গি আছে। সেই ঘরের ভিতরে কুকুর থাকে, কুকুর। এখন তো আমাদের সমাজের ভিতরে কুকুর পালাটাও একটা ফ্যাশন হয়ে গেছে। যদি শীতেরই কুকুর হয়, পাহাড়াদারি করার কুকুর হয়, এই শীতের যে কুকুর পালা যায়, এর সারা শখের সাথে যে ব্যক্তি কুকুর পালবে, প্রতিদিন তার আমল নামা থেকে 2 কিরাম সব কাটা যাবে। 1 কিরাম বহু পাহাড় সমকরিত। এখন চিন্তা করে দেখেন, আমরা লাভে না লভে শীতের কুকুর পালা যায়, পাহাড়াদারি করে এমন কুকুর পালা যায়, এর সারা শখের সাথে যে কুকুর পালবে, প্রতিদিন তার আমল নামা থেকে 2 কিরাম সব কাটা যাবে। 1 কিরাম সমপরিমাণ বহু পাহাড়। তাহলে আমি 1 কিরাম সব আমার কত হয় কিনা সেটাও তো দেখার বিষয়। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরের ভিতরে কুকুর থাকে। অথবা ফটো থাকে, ফটো গভীর আদালতে, ঘরে, রুমের ভিতরে, শোকের ভিতরে আপনার ফটোর গভীর অবস্থা। তাহলে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে যদি আমি বসবাস করি, আর যদি প্রধান ওইভাবে মৃত্যু আসে, তাহলে কি অবস্থা কিন্তু হবে? এই ঘরের ভিতরে তো আমরা গর্ভবতী ফেরেশতা, রহমতের ফেরেশতা আসবে, গর্ভবতী ফেরেশতা আসবে। আমরা হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন ফটো
ভিতরে বলছে পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম, মহিলাদের জন্য যায়। যেভাবে স্বর্ণ পুরুষের জন্য পরিধান করা হারাম, মহিলাদের জন্য যায়। কিন্তু এখন আমাদের বিবাহগুলো পুরুষকে স্বর্ণ দেওয়া ব্যতীত আইন করবে। আবার বহুত হাদিসা ছয়শোর মধ্যে নাতির বিবাহ আর নাতি যখন বলে তো সাথে করাই দেওয়া লাগে। আমরা নামা দিয়ে মসজিদ হয়ে তারপর সামনে এসে তোমার গলায় জাহান নামের বেরি করা গেছে, জাহান নামের বেরি মসজিদ হয়ে কি গলায় পড়া গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিতাকুনা মিন উম্মতি কওমি ইয়াস্তাহিল্লুনা আল-হাদিস ওয়াল মাওত ওয়াল মাআসি। আমার উম্মতের ভিতরে এমন সম্প্রদায় আসবে, এমন কিছু লোক আসবে ইয়াস্তাহিল্লুনা আল-হাদিস, রেশমি কাপড় পরিধান করাকে তারা হালাল মনে করবে, জায়েজ মনে করবে। ওয়াল মাওত, এবং সারা পান করাকে তারা জায়েজ মনে করবে। ওয়াল মাআসি, খাদ্য যন্ত্র, এগুলো গান বাজনা খাদ্য যন্ত্র, এগুলোকে হালাল মনে করবে। মনে হয় একটা কথা বলে গেছে নাকি, এখন একটা আমাকে একদিন ভিডিও দেখাই গেছে, সেখানে আমার ঘটনাই বলতেছে আমার মরণের সময় দৌড়বাজি দৌড়বাজি বাজাইছে কত বড় সাতটা জাহের মরণের সময় আমরা তাতে দৌড়বাজি দৌড়বাজি বাজাই। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই 1400 বছর 1500 বছর আগেই বলে গেছে এমন সম্প্রদায় আসবে তারা গান বাদ্য বাজানো থেকে হালাল মনে করে। এখন আমাদের অনুষ্ঠানগুলো গান বাদ্য বাজানো ছাড়া নাকি সহিংসে একটা শুক্র হয়, এমন একটা পরিবেশের ভিতরে আমরা এখন আসি। যে সমস্ত হারমোনিয়াম বাজানো হয়েছে আমাদের কোনো অনুষ্ঠান শুনতে হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে খুবই অক্ষরে অক্ষরে বলতে। وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصيبن ناس من أمة الخمر يسمونها بغير أسمائها يعزف على رؤوسهم بالعزف والمغنيات يكتب الله بهم الأرض ويجعلهم الكرامة والقناصين. الحديث في رسول الله صلى الله عليه وسلم لا يصيبن ناس من أمة الخمر. আমার উম্মতের ভিতরে মানুষ মদ পান করবে, কিন্তু নাম পাওয়া যায়নি। এখন কি নাম পাওয়া যাবে না? পাওয়া যাবে না বলে কত ধরনের নাম এখন বের হয়েছে, নাম পাওয়া যাবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন মদ পান করবে, অথচ নাম পাওয়া যায়নি। ويسمونها بغير أسمائها يصب على رؤوسهم بالمعاصي. এবং তারা সব সময় আমার সম্প্রদায়ের ভিতরে এমন কিছু লোক আসবে যারা গান বাদ্য এবং গায়িকা এদের ভিতরেই তাদের জীবনটা কাটবে। তারা গান বাদ্য এবং গায়িকা ছাড়া তারা জীবন যাপন করতে পারবে না, এমন অবস্থা তাদের খারাপ। যখন মানুষের অবস্থা এরকমের দাঁড়াবে, সেটা এখন বর্তমানে হয়েছে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াসিবুল্লাহু বিহিল আরদ, এমন কিছু লোকদের সহকারে আল্লাহ জমিনকে বসেন যারা সবার সর্বদা গান বাজনার ভিতরে থাকবে, গায়িকাদের আসরে থাকবে, আল্লাহ তাআলা তাদের সহকারে জমিনকে বসেন।
এবং এই সমস্ত মানুষের থেকে কিছু মানুষকে আল্লাহ তারা তাদেরকে মানব বানাই দিলেন। মানব তাদের চেহারা পুরো আকৃতি ফেল মানবের মতো। এবং কিছু মানুষকে আল্লাহ তারা সুপারের আকৃতিতে রূপ ধারণ করে, তারা সুপার হয়ে গেল। এখন আমাদের সামনে সেই গ্রহণটা এত গভীর ধসে যাবে, না হয় কিছু মানুষের আকৃতি সুপার হয়ে যাবে, না হয় কিছু মানুষের আকৃতি বানর হয়ে যাবে, যারা সদা সর্বদা গান বাদ্য এবং গায়িকাদেরকে নিয়ে জীবন যাপন করে। এদের অবস্থাটা যখন চরম পর্যায়ে পৌঁছবে তখন আল্লাহ তাআলা জমিনকে বানাই দেন, সুপার বানাই দেন, বানর বানাই দেন। وعن ابي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع او كما قال عليه الصلاه والسلام. كان بعد حديث رسول الله صلى الله عليه وسلم ইরশাদ ফরমাইছেন, মানুষের দিলের ভিতরে মুনাফিকি সৃষ্টি করে দেয়, নেফাক সৃষ্টি করে। যেমন শস্য জমিনের ভিতরে পানিতে শস্য গজায়, ঠিক গান বাজলে মানুষের দিলের ভিতরে নেফাক গজায় দেয়, নেফাক সৃষ্টি করে। আগে তো আমাদের সমাজের ভিতরে গান হইত, সিনেমা ছিল, এখন তার এগুলো কমে। এখন প্রত্যেকের পকেটে পকেটে কি সিনেমা, এগুলো ছাড়া এখন বাচ্চাদেরও এখন অভ্যাস হচ্ছে, এগুলো ছাড়া এখন তাদেরও খাওয়া উঠে যায়, তাদেরও ঘুম আসে না। অর্থাৎ এগুলোর দ্বারা তাদের আমরা এখন মন ভোলানোর চেষ্টা করি, কিন্তু মন ভোলানো না, এটা তাদেরকে আমরা অভ্যাসে পরিণত করে দিতে হবে। সে সময় মোবাইল ছিল না, তখন বাচ্চারা খানা খায় নাই, খানা খাই মারা গেল। কিন্তু এখন আমরা মনে করতেছি মোবাইল একটা হাতে দাঁড়িয়ে নিয়ে বল। এই সমস্ত বাচ্চাদের আস্তে আস্তে অভ্যাস খারাপ হবে এবং মোবাইলের ভিতরে যে আকর্ষণ শক্তি আছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়, চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়, দেমাগের শক্তি নষ্ট হয়। আর 2 বছর আগে দেখে এক লোক আমাকে বলল যে বাচ্চা একদম ঘুমোনে আর করতে পারে না, এটা সেই ঘুমোনে আর খেতে চায় না, 2.5 বছরের বাচ্চা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে বলতেছে এই বাচ্চার হাতে কি মোবাইল আছে? বলছে হ্যাঁ, সে রাত্রে অনেক রাত্র পর্যন্ত মোবাইল হাতে ধরে মোবাইল দেখে। বলছে হ্যাঁ, রোগ কি, যার কারণে তার দেমাগের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি হয়েছে। এই জন্য আমাদের সমাজের অবস্থাটা আস্তে আস্তে কোথায় যাইতেছে। সব এখন অপরাহ বিভিন্ন নামে, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1400 বছর আগে নাম পাল্টে গেছে, তারা এগুলোকে সেবন করবে, পালন করবে। এখন উচ্চি বয়সের পোলাপানদের ভিতরে এগুলো অপরাহ। কি ধনী আর কি গরিব সবাই এর পিছনে নেশার পিছনে ভক্ত। আমি প্রতিদিন 8:30-9টার দিকে মাদ্রাসায় যাই, এর একটা গাড়ি আছে ইন্দ্রিয়ের ভিতরে। আমি গাড়িতে যাইতেছি, আমি একাই বলবো পথের ভিতরে আর একটা ছেলে,
দিকে যাইছে সে আমার অটোওয়ালায় বলতেছে, অটোওয়ালাটা 20 বয়সের খোলা হয়, মামা তাও কই বলতেছে রাত্রে তো ঘুম হয় নাই, যাইতে দিল মানে এখন কিন্তু যাইতে যাইতে দিল, রাত্রে ঘুম হয় না। তখন ও ওই রিক্সাওয়ালা ছেলেটাও বলতেছে, মামা আমিও হাসছি, আমাকে অটো থেকে নামাই দিয়া আবার ঘুরতে অটোটা নিয়ে হাঁটছে। নেশার দ্রব্য পান না করলে আপনার মাথা ঠিক থাকে না, এই রকমের পর্যায়ে উঠে গেছে। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে পাল্টাইয়ে দিলেন। হযরত নাফে রাহমাতুল্লাহ আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। সেই রাস্তায় যাইতেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনতেন, সাথে সাথে দুই কানের ভিতরে আঙ্গুল দিয়েছে। এরপরে অনেক দূরে গেছে, যাইয়া নাফেকে জিজ্ঞাসা করতেছে, নাফে কিছুর আওয়াজ কি শুনতেছ? বলতেছে না, এখন আমি কিছুর আওয়াজ শুনতেছি না। তখন কানের থেকে আঙ্গুল সরাইয়া তখন বলতেছে যে আমি এরকম কেন বললাম জানো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক পথ চলতেছিলাম, হঠাৎ গান বাজল অথবা বাঁশির আওয়াজ আমার কানে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই আঙ্গুলটা কানের ভিতরে ঢুকে গেল। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য যখন বাঁশির আওয়াজ শুনছি আমিও কানের ভিতরে আঙ্গুল ঢুকে গেছি। নাফে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি ওই সময় ছোট ছিলাম, এই জন্য আমাকে শুনতেও নিষেধ করে নাই এবং আমাকে কানের ভিতরে আঙ্গুলও দিতে পারে না। সেজন্য আমরা নিজেরাও এই সমস্ত গান বাদ্য, জুয়া, তাস, পাশা, এই সমস্ত হারাম কাজ এর থেকে নিজেরাও বাঁচি এবং বাচ্চাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করি। না হয় হইতে হইতে সেই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যারা গান বাজনার পিছনে, শরাব পান করার পিছনে যারা মত্ত থাকবে, আল্লাহ তাদেরকে সহকারে জমিনকে ধসাইয়ে দেবেন এবং তাদের আকৃতিকে মানব বানাইয়া পরিণত করবেন অথবা সুরালে তাদের আকৃতিকে পরিণত করবেন। এখন আমাদের সামনে সেই জমানাগুলো আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি এর থেকে হেফাজত করবে। তারা সুন্নাত মেনে তারা সুন্নাত আদায় করবে।